বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ রাশির ইংরেজি নাম হলো টরস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। বৃষ রাশির অধিপতি গ্রহ যেহেতু শুক্র, তাই বৃষ রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক প্রকৃতির হয় এবং যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন। এই বৃষ রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা, তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয়। শুক্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি হওয়ার কারণে বৃষ রাশির মানুষরা কিন্তু খুব ভীতি পরায়ণতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ বাহ্যিক দিক থেকে স্ট্রং থাকলেও মানসিক দিক থেকে তারা কিন্তু অনেকটাই দুর্বল। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, বৃষ রাশির রোহিণী নক্ষত্র কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা প্রচুর পরিশ্রমী, প্রচুর কর্মঠ, কর্মের দ্বারাই জীবনে সফলতা প্রাপ্তি, এই মতবাদে তারা বিশ্বাসী। কিন্তু ধারাবাহিকতার অভাব, এটা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের চরম থেকে চরমতম দুর্বলতা। এই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা সেটা তো মাঝে মধ্যেই বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই বৃষ রাশির জাতক জাতিকাদিকে। বর্তমানে গ্রহগতির পরিবর্তনের কারণে বৃষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, বৃষ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধ হয় আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে বৃষ রাশির মানুষদের দিন কাটছিল। গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পরিবর্তনের পালা, বৃষ রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃষ রাশি বা টরস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের AJVT চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 5ই জুলাই 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃষ রাশির জন্মকুণ্ডলিতে 2025 সালের 22শে জুন, 23শে জুন এবং 24শে জুন থেকে 30শে জুন 2025 এবং 5ই জুলাইয়ের মধ্যে বৃষ রাশির সাপেক্ষে লগ্নে অবস্থান করছে সূর্য, দ্বিতীয়ভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, তৃতীয় মঙ্গল এবং বৃষ রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে বুধ ও শুক্র। তবে বৃষ রাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে। একাদশভাবে অবস্থান করছে শনি, দশমে কালজয়ী রাহু এবং চতুর্থে কেতু। তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 5ই জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো শনিদেবের পক্ষ থেকে। শনিদেব এই মুহূর্তে বৃষ রাশি সাপেক্ষে একাদশভাবে অবস্থান করবে, অর্থাৎ 22শে জুন, 23শে জুন এবং 24শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে একাদশভাবের এই শনি বৃষ রাশির মানুষদেরকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। কোন জায়গায় না, যে কোনো সম্পর্ক বা রিলেশনের জায়গায়। এতদিন বৃষ রাশির মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, যে প্রতারণার শিকার হয়ে গেছেন কিংবা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, শনিদেব এই জায়গাটায় আপনাদেরকে একটা চরমতম শিক্ষা দিয়ে যাবেন। শনিদেব আপনাকে বুঝিয়ে দিয়ে যাবেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, অন্যদিকে কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত, কাকে বিশ্বাস করা উচিত নয়, কতটা বিশ্বাস করা উচিত, এই জায়গাটা শনিদেব কিন্তু বৃষ রাশির মানুষদিকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো জুন এবং জুলাই মাসের হরোস্কোপে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র কিংবা মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা এই রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে এতদিন প্রচুর কেঁদেছেন, প্রচুর কষ্টও পেয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা নানা রকমভাবে আপনাদেরকে সমস্যায় ফেলেছে। অনেক ক্ষেত্রে সম্পর্কগুলি সেপারেশন, ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল। সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় যে ভুল করেছিলেন সেই ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ, একটা অনুভূতি বৃষ রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে। সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন, ইগো দেখিয়েছেন, অভিমান করেছেন, আবার নীরবে কষ্ট
কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন, চোখের জলে ভাসিয়ে দিয়েছেন, এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে, কিংবা সেই সমস্ত দুঃখঘন মুহূর্তগুলিকে আনন্দঘন মুহূর্তে রূপান্তরিত করবার সুযোগ বৃষ রাশির জন্য আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। বৃষ রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনগুলো বৃষ রাশি সাপেক্ষে জুন এবং জুলাই সময়কালের মধ্যে তৃতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল, হতে যাচ্ছে বৃষ রাশির জন্য তুঙ্গি, যার জন্য জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃষ রাশির মানুষদেরকে ভীষণভাবেই সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, তার অনেকটাই শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশন বা দীর্ঘদিনের যে জমে থাকা কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সেই জায়গার সমস্যা বৃষ রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৃষ রাশির মানুষদেরকে শুভ ফলাফল নিয়ে আসছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়েছিলেন কিংবা দীর্ঘদিনের কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে, কেননা বৃষ রাশির দ্বাদশে অবস্থান করছে বুধ ও শুক্র, যার কারণে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে কোনো শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বুধ ও শুক্র। এরই পাশাপাশি 2025 সালে দাঁড়িয়ে জুন এবং জুলাই সময়কালের মধ্যে যদি কোনো মামলা রায় কিংবা হিয়ারিংয়ের ডেট থেকে থাকে, আপনার পক্ষেই অনেকটা শুভ, আপনার পক্ষে কিন্তু অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বৃষ রাশি বা টরস রাশির জন্য। এরই পাশাপাশি বৃষ রাশির স্টুডেন্ট হরোস্কোপে জুন এবং জুলাই অর্থাৎ আজ থেকে 5ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গায় স্টুডেন্টরা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্তি করতে পারবেন। এই সময়কালের মধ্যে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা বা পরীক্ষা যদি থেকে থাকে, এই সময়কালের মধ্যে যদি বসেন, সেই জায়গা থেকে অনেকটাই শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। এতদিন ধরে বৃষ রাশির স্টুডেন্টরা যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় আপনারা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারেননি, তবে এরপর সেই জায়গাগুলিতে এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে। এরই পাশাপাশি সঙ্গীত, স্থাপত্য, চিত্রকলা বিভিন্ন প্ল্যাটফর্মের ক্ষেত্রেও আপনাদের নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুবর্ণ সুযোগ আসছে। যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে বৃষ রাশির দ্বিতীয়, হতে যাচ্ছে তুঙ্গি, যার মারফত দীর্ঘদিন ধরে যদি কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, সেই কাজগুলি যেমন পার্মানেন্ট হয়ে যাবে, ঠিক তেমনই যারা কোনো জায়গায় অলরেডি কাজের সাথে যুক্ত রয়েছেন, সেটা হতে পারে সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারি, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির পথে একটা সুবর্ণ সুযোগ আগামী দিনগুলিতে বৃষ রাশির জন্য অপেক্ষা করতে চলেছে। কিংবা যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, তাদের সেই কাজগুলির ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অন্যদিকে বৃষ রাশি হিসাবে সৃষ্টি হয়েছে বুধাদিত্য রাজযোগ, দ্বাদশভাবে অবস্থান করে রয়েছে বুধ, লগ্নে অবস্থান করে রয়েছে সূর্য, যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় একটা ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যেতে পারে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। 2025 সালে দাঁড়িয়ে 22শে জুন, 23শে জুন এবং 24শে জুন থেকে 5ই জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিনের যে সমস্যা প্রবলেম চলে আসছিল, সেই সমস্ত সমস্যা যেমন মিটে যেতে দেখতে পাবো, ঠিক তেমনই আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ের দীর্ঘদিনের যে দুশ্চিন্তা ছিল, সেই দিক থেকেও একটা শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে। বৃষ রাশি হিসাবে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে, কেননা লগ্নে অবস্থান করছে সূর্য, দ্বিতীয়ভাবে বৃহস্পতি। তাই হারানো কোনো জিনিস বা সম্পত্তিগুলি ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকে দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কার মধ্যে বৃষ রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে সমস্ত মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি দেখতে পাওয়া যাবে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, তারা তাদের সন্তানদের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে।
বৃষ রাশি হিসাবে আজ থেকে আগামী 5ই জুলাই 2025 সময়কালের মধ্যে পরিবারে একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেননা দ্বাদশে অবস্থান করছে বুধ ও শুক্র। পরিবারে বা আত্মীয় স্বজনগত দিক থেকে যে কোনো একটা আনন্দ অনুষ্ঠান, শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ, পৈতা, গৃহপ্রবেশ, গৃহ নির্মাণ, অন্নপ্রাশন, যে কোনো একটা শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ বৃষ রাশি বা টরস রাশি হিসাবে আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। অন্যদিকে আপনার অষ্টমপতির দশমে এবং একাদশের দৃষ্টি, যার কারণে যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা চলছিল। তবে সেই মঙ্গল কিন্তু প্রবেশ করছে আপনার সেই তৃতীয়ভাবে, যার কারণে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন, বিবাহের পথে দীর্ঘদিন ধরে সমস্যা বাধা চলছিল, সেই জায়গায় সমস্যা মিটে যাবে। জুন এবং জুলাই সময়কালের মধ্যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, পূর্ণ সুযোগ, এটা কিন্তু আমরা বৃষ রাশি হিসাবে দেখতে পাবো। পরবর্তী পরিবর্তনটা অর্থ উপার্জনের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে অর্থ ইনকামের পথে নতুন রাস্তা খুঁজে পাবেন। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক, এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হোক, কিংবা বিদেশে গিয়েও অর্থ ইনকামের শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি অফিসের বস কিংবা ঊর্ধ্বতন কর্মচারীরা আপনার কাজের পর খুশি হবেন, অনেকটাই প্রশংসিত করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজের প্রচেষ্টা এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা এরপর যথার্থভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। অন্যদিকে জুন এবং জুলাই সময়কালের মধ্যে মা লক্ষ্মী কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সমস্যার পর মিটে যাবে। 22শে জুন এবং 23শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে অর্থ ইনকাম এবং সেভিংসের জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি নতুন কোনো বন্ধু, কোনো ভালোবাসার মানুষ কিংবা কোনো প্রেমিক প্রেমিকার আগমন ঘটতে পারে জীবনে, যার সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বাজার কিংবা পাবলিক প্লেস কিংবা যে কোনো ক্ষেত্রে কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, কিংবা কোনো কাছের মানুষ, আপনজনদের দ্বারা কোনো বিট্রে বা প্রতারণার শিকার হতে পারেন। তবে অনলাইন সোশ্যাল মিডিয়া বা যারা অনলাইন কোনো কাজকর্ম বা যে কোনো বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালটির পর শুভ পরিবর্তন আসছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242। যারা গাইনো সমস্যায় ভুগছিলেন, নব দম্পতি সন্তান ধারণের